আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার মনে যা যা দুঃখ আছে, কষ্ট আছে, আপনি যেগুলো ছাড়তে চাইছেন জীবন থেকে, সরাতে চাইছেন জীবন থেকে, তার কাছে কিছু কিছু মানুষজন আসছে। তার আশেপাশে অনেক ছোট ছোট লাল রঙের কি বলবো কলসি রাখা আছে, ছোট বড় বিভিন্ন রকম কলসি রাখা আছে, গাছের মধ্যে ঝোলানো আছে। আমাদের জীবনের যে চিন্তাটার প্রয়োজনীয়তা সবথেকে বেশি, গুরুত্ব সবথেকে বেশি, আমরা অটোমেটিক্যালি সেই চিন্তাটাকেই সার্চ করতে শুরু করি, সেই বিষয়টাকেই সার্চ করতে শুরু করি। যেমন ধরুন একজন ফুড ব্লগার, যিনি ফুড ব্লগিং করে, কোথায় কী ধরনের খাবার পাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে এক্সপোজার করে নেয়, যে কিভাবে বানাচ্ছে, কেমন খেতে লাগছে, তার মাথাতে কিন্তু একটাই জিনিস ঘুরে বেড়ায় যে কোথায় কোন ভালো খাবার পাওয়া যাচ্ছে, সেখানে কি একটা ব্লগ করবে। যিনি ট্রাভেল ভালোবাসেন, তিনি তার মাথায় কিন্তু কন্টিনিউ সার্চ করে যায় সে, যে কোথায় এমন একটা জায়গা যেখানেতে আমি ঘুরতে যাব এবং ঘুরতে গিয়ে একটা ব্লগ বানাবো, সেটা মানুষকে দেখাবো। আপনি ভালো করে চিন্তা করুন, যিনি রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, যিনি রকেট সায়েন্স নিয়ে অ্যাজ এ সায়েন্টিস্ট, তিনি, তার মাথায় কিন্তু সেই সিরিজটাই চলছে, সেই বিষয়গুলো ঘুরছে। আবার যিনি খুব ভালো ধরুন রান্না করে, তার মাথায় কিন্তু কন্টিনিউয়াস চলে যে আমি আরও রান্নাটা কীভাবে বেটার করব, আমি একটা নতুন রেসিপি কীভাবে তৈরি করব। অর্থাৎ একটা সিরিজ চলে, একটা প্যাটার্ন চলে, এক ধরনের চিন্তা কন্টিনিউয়াস চলতে থাকে। তো আমাদের মাথাতে যখন আমরা কোনো একটা বাজে চিন্তা, ভয়ানক চিন্তা, অথবা কোনো একটা বিষয়, কোনো একটা চিন্তাকে তাড়াবার চিন্তা করি, হ্যাঁ, এই চিন্তাটা আমার পক্ষে ভালো না, এই বিষয়টা আমাদের পক্ষে ভালো না, এই ফ্যাক্টরটা, এই ঘটনাটা আমাদের জীবনের জন্য ভালো না, এটা আমার খুব দুঃখদায়ক বিষয়, ভয়ঙ্কর বিষয়। তো আমরা যখন এই ধরনের বিষয়গুলোকে দিই, এগুলো এক ধরনের ইম্পর্টেন্স দেওয়া, তো তখন সেই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় কন্টিনিউয়াস চলতে থাকে। এবার এগুলোর সাথে যুক্ত হচ্ছে আমাদের ভালো লাগা, খারাপ লাগা। এবার যখন ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো আমাদের সাথে যুক্ত হয়ে যায়, তখন এর ওপরে ডিপেন্ড করে আমরা ভালো থাকবো না খারাপ থাকবো, এই ফ্যাক্টরটা মেনটেন। তো আপনাকে আপনার নর্মাল লাইফের মধ্যে কিভাবে ইনভলভ থাকতে হবে, সেটা একটা বড় বিষয়। এবং আপনার মধ্যে যে ক্রিয়েটিভ ফ্যাক্টরটা আছে, আপনার যে ভালো লাগাগুলো আছে, সেই বিষয়গুলোকে আপনি কিভাবে ইম্পর্টেন্স দেবেন, তার উপরেই নির্ভর করছে আপনি কতটা ভালো থাকবেন আপনার লাইফে। তো আসুন আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, খুব ভালো লাগবে আশা করি আলোচনাটা। কিন্তু তার আগে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, যদি কোনো রকম সাইকোলজিক্যাল প্রবলেমে থেকে ভোগেন, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখান, এবং আপনার কাছাকাছি যিনি সাইকাটিস্ট আছেন তাকে দেখান, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ। আপনার কাছাকাছি যদি কোনো হসপিটাল থাকে, সেখানকার মনোরোগ বিভাগে দেখাতে পারেন, সেটা যদি সরকারি হয়, সম্পূর্ণ বিনামূল্যে বেস্ট কোয়ালিটির বেস্ট চিকিৎসা পাবেন। আপনি কাছাকাছি কাউন্সিলিং করান, আপনি আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবু আছে তার সাথে পরামর্শ করুন, আপনি আপনার কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকে তার সাথে পরামর্শ করুন, কিন্তু আপনি আপনার কাছাকাছি দেখান। অনেকেই আমাকে রিকোয়েস্ট করে, স্যার প্লিজ হেল্প মি। দেখুন, এখানে আমি আপনাকে হেল্প করতে পারবো না, কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। আমি আপনাকে সঠিক ইনফরমেশান দিতে পারি। অনলাইনেতে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, কথা বলতে চাই, দ্যাট ইজ নট পসিবল। কারণ এইভাবে যদি আমি কল নিই, তো আমাকে সারাদিনে যদি 50 জন ফোন করে বা 30 জন ফোন করে, আর শেষ যদি 10 মিনিট করে কথা বলে বা 15 মিনিট করে কথা বলে, আপনি চিন্তা করতে পারছেন আমার হয়তো চোয়ালটা সামনের দিকে এগিয়ে আসবে। তো দ্যাট ইজ নট পসিবল। তো এটা সম্ভব নয়, আর এটা আমার কাজও নয়। আপনাকে সঠিক তথ্য দেওয়াটা আমার কাজ। আপনি যান, আপনি দেখান, আপনি সুস্থ থাকুন, আপনি এক্সারসাইজ করুন, আপনি ভালো করে পড়াশোনা করুন, ভালো জিনিসপত্রগুলো জানুন, আপনার অভিজ্ঞতা বাড়ান, জ্ঞান বাড়ান। ভিডিওগুলো শুনলে আপনার অবশ্যই সেখান থেকে জ্ঞান বাড়বে, আপনার লাইফস্টাইলে অনেক চেঞ্জ হবে। তো আসুন বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এক রাজা, যিনি কিন্তু খুব রাগী, এবং তিনি তার রাজত্বেতে তার নিজের কাজগুলোকে খুব ইম্পর্টেন্স দিয়ে এসেছে, এবং তার রাজ্যের সব কিছু বেস্ট ভালো চলছে। আর তার যে মন্ত্রী আছে, তার যে মন্ত্রিসভা আছে, তারাও বেশ ভালো চলছে, সব বিষয়টাই ভালো চলছে। কিন্তু রাজার একটা মুশকিল হচ্ছে, রাজা কিছুদিন ধরে ভাবা শুরু করেছে, ভাই আমার এত টেনশন চিন্তা আসবে কেন, আমি রাজা, আমার এত দুশ্চিন্তা আসবে কেন, আমার এত টেনশান আসবে কিনা, দুনিয়ার রোগের ভয় লাগছে, আমার ছেলের শরীর খারাপ হয়ে যাবে, বউয়ের শরীর খারাপ হয়ে যাবে, আমার প্রিয়জনের শরীর খারাপ হয়ে যাবে, দুনিয়ার বাজে বাজে চিন্তা আসছে, বিভিন্ন রকম আতঙ্কের চিন্তা আসছে, যুদ্ধের চিন্তা আসছে, টেনশান লাগছে, যেটা কিচ্ছু হচ্ছে না। কিন্তু আমি একজন শক্তিশালী রাজা, আমার সাথে কেউ যুদ্ধ করার মতো সাহস নেই কারো, তাও আমার মাথায় এত চিন্তা টেনশান ঘুরছে, আমি ভালো থাকতে পারছি না, রাতের ঘুম চলে গেছে, কি মুশকিল। তো মন্ত্রিসভাকে ডেকেছে, মন্ত্রিসভার সবাই উপস্থিত হয়েছে, বলছে ভাই এমন একটা কোনো জায়গা তোমরা সিলেক্ট করো, এমন একটা কোনো একটা প্ল্যানিং করো যাতে আমার চিন্তা ভাবনাগুলো না থাকে, আমি যেন ফ্রিভাবে লাইফটা কাটাতে পারি। তো বাকি যারা আছে, তার সেখানে কবি আছে, শিক্ষিত মানুষজন সব আছে, মন্ত্রীরা আছে, তারা চিন্তা ভাবনা করে কোনো সলিউশন দিতে পারেনি। ভাই রাজারই টেনশনটা যাবে কী করে। তো এক মন্ত্রী ছিল, তে বলেছে যে দেখুন, অমুক জায়গায় এক সাধু মানুষ থাকেন, তার কাছে আপনি যেতে পারেন, আপনি যদি তার কাছে যান, সে আপনার সমাধান দিয়ে দেবে।
বলে দিতে পারবে? বলে হ্যাঁ দিতে পারবে। বলে ঠিক আছে ভাই, কালকে সকালে যাব। কালকে সকাল, পরের দিন সকালে গেছে, দেখছে একজন সাধু একটা গাছের নিচে বসে আছে। তার কাছে কিছু কিছু মানুষজন আসছে, তার আশেপাশে অনেক ছোট ছোট লাল রঙের কি বলবো কলসি রাখা আছে, ছোট বড় বিভিন্ন রকম কলসি রাখা আছে, গাছের মধ্যে ঝোলানো আছে। তো রাজা গেছে, রাজা যাওয়াতে বলেছে যে আমি রাজা। রাজাকে সাদর আপ্যায়ন জানিয়েছেন, বলেছে বলুন মহারাজ কি আপনার সমস্যা। বলেছে দেখুন আমার প্রচুর টেনশন আছে, আপনাকে এমন একটা কিছু করতে হবে যাতে আমার টেনশনগুলো দূর হয়, যে ভয়গুলো আসে আতঙ্কগুলো আসে সেগুলোও দূর হয়। আমি হাসি খুশি থাকতে চাই, আমি ভালো নেই, বাকি সব লোক ভালো আছে, লোকের হাসি দেখলে আমার মনে দুঃখ লাগছে, আপনারও লাগে, সব লোক ভালো আছে আমি খারাপ আছি, তো আমার মনে দুঃখ লাগছে, আমি কেন দুঃখেতে থাকবো, আমার সব কিছু আছে। বলছে তাই তো, আপনি একটা কাজ করুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার মনে যা যা দুঃখ আছে, কষ্ট আছে, আপনি যেগুলো ছাড়তে চাইছেন জীবন থেকে, সরাতে চাইছেন জীবন থেকে, আপনি সেগুলোকে লিখে একটা লাল কলসি দিয়েছে, বলেছে যে এর মধ্যে আপনি ভরে নিয়ে চলে আসবেন। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জীবনেতে দুঃখ কষ্ট কিছু থাকবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। বলেছে ঠিক আছে, কালকে সকালবেলা আমি এটার মধ্যে ভরে নিয়ে আসবো। রাজা রাত্রিবেলা ভালো করে চিন্তা ভাবনা করে লিখেছে যে আমার জীবনের কোন কোন বিষয়গুলো না থাকলে আমি সব থেকে বেশি খুশি হব, কোনগুলো হওয়ার দরকার, কোনগুলো হওয়ার দরকার নয়, জীবনের কী কী টেনশন আছে, দুশ্চিন্তা আছে, সব লিখেছে। এগুলো আমার না থাকলে আমি ভাই বাঁচি, শান্তিতে থাকতে হবে। তো সেগুলো লিখে ওই কলসির মধ্যে দিয়ে তাকে বেঁধে এসেছে সন্ন্যাসীর কাছে, ওই সাধুর কাছে। তো সাধু বলেছে যে ঠিক আছে, আপনি নিচেতে রেখে দিতে পারেন অথবা গাছে বেঁধে দিতে পারেন, আজকের পর থেকে আপনার এই যা সমস্যা কোনো সমস্যাই থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো বলেছে যে রাজা বেঁধে দিয়েছে গাছেতে, রাজা বেঁধে দিয়ে বলেছে যে তাহলে আমার আজ থেকে আর সমস্যা কোনো থাকবে না। বলছে না, কোনো সমস্যা থাকবে না, কিন্তু তার একটা শর্ত আছে, ছোট শর্ত। বলছে কি শর্ত? বলছে আপনি এখানেতে আশপাশে ছোট বড় অনেক কলসি দেখছেন, গাছেতেও কলসি ঝোলানো আছে সেখানেও দেখছেন, আপনি আপনার কলসিটা বেঁধে দিন বা রেখে দিন, তার বদলেতে যে কোনো একটা আপনার পছন্দ মতো কলসি নিয়ে চলে যান। বলছে ওগুলো কিসের? বললে ওগুলো অন্য লোকের সমস্যা, আপনি আপনার সমস্যাটাকে রেখে যেতে পারেন, কিন্তু অন্য লোকের যা সমস্যা আছে তার থেকে আপনাকে একটা নিয়ে যেতে হবে, সেই সমস্যাটাই আপনার থাকবে, আপনার এখন যে সমস্যা আছে সেটা চলে যাবে। আপনি ছোট দেখে একটা নিতে পারেন, বড় দেখে নিতে পারেন, যেটা আপনার পছন্দ। তো রাজা কলসি খুলতে শুরু করে দিচ্ছে, ছোট দেখে দেখছে যে ছোটোর মধ্যে কলসি দেখবো তাহলে সমস্যা কম, ছোট কলসিটা নিয়েছে। বলছে এই কলসিটা তাহলে আমি নেবো, বড় কলসির মধ্যে তো প্রচুর সমস্যা লেখা দরকার নেই ভাই, ছোট কলসিটা নিয়েছে। নিয়ে যাওয়ার সময় ভাবছি আরে এর মধ্যে যদি কোনো বড় রোগের সমস্যা থাকে, কারোর হয়তো বড় রোগ আছে সমস্যা, সেটা লিখে দিয়ে কাগজের মধ্যে ভরে দিয়ে এখানে রেখে দিয়ে গেছে, আর সেটা আমি নিয়ে গেলাম, খুললাম, সেই সমস্যাটাই আমার হয়ে গেল, আমি তো মরে যাবো, হ্যাঁ বিপদে পড়ে গেছে। এবার চিন্তা করছে কোনটা নেবো আর কোনটা নেবো না। আমার তো ভাই এক ধরনের সমস্যা, এখানে যদি অন্য কোনো সমস্যা থাকে, বড় বিপদ থাকে, মৃত্যু থাকে, কী করবো, টেনশানে পড়ে গেছে। তো সাধুকে বলছে যে আমি যেটা নিতে যাচ্ছি সেটাতেই তো ভয় লাগছে, বড় কোনো সমস্যা থাকলে, আমার সমস্যা ঠিক আছে কিন্তু এটা আমার সমস্যার থেকে বড় থাকলে তো প্রচুর সমস্যা লোকের থাকতে পারে। বলছে সে তো থাকতেই পারে, আপনাকে সিলেক্ট করতে হবে। বলছে না না আমি সিলেক্ট করতে পারছি না, আমার ভয় লাগছে, আমাকে সময় দিন। বসে বসে চিন্তা করেছে, ভেবেছে যে কোনটা নেবো আর কোনটা নেবো না, বহু টেনশান করেছে যে ভাই আমার যদি জীবনের সমস্যা আরও বেড়ে যায় তখন দেখা যাবে আর এক গণ্ডগোল হয়ে যাবে, দরকার নেই। বলেছে সাধুকে বলেছে যে আমার দরকার নেই, যা সমস্যা আছে আপনি কলসিটা নিয়ে আমি চলে যাচ্ছি, আমার সমস্যা মেটানোর দরকার নেই, যা সমস্যা আছে এগুলো আমার কম, এ নিলে আমার আরও বেশি টেনশান বেড়ে যাবে। অ্যাকচুয়ালি আমার আর আপনার লাইফের সমস্যা কিন্তু সবার সমান, আলাদা কিছু নয়। আমি বা আপনি ভাবছি যে আমাদের লাইফের সমস্যা অনেক বেশি, অন্য লোকজনের লাইফের সমস্যা নেই, অ্যাকচুয়ালি ফ্যাক্টরটা সেটা নয়। আপনার আমার সমস্যা সমান, কোনো না কোনো জায়গা থেকে কারণ না কোনো প্রবলেম আছে। ফেসবুকেতে আপনি একটা ফটো দেখছেন যে হাসি মুখে দিয়েছে, তার মানেই সে হাসি মুখে আছে তো ভালো আছে এমনটা নয়। আপনি ভাবছি এটা, কারণ আমরা একটা প্যাটার্ন ফলো করছি, আমরা নিজেকে বলতে শুরু করে দিয়েছি আমি খারাপ আছি। কেন বলছেন আপনি খারাপ আছেন? না, আপনার থেকেও অনেক মানুষ খারাপ আছে, আপনি যদি তাদের জায়গা থাকতেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের জীবন থেকে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা উপরওয়ালা সব থেকে আগে দিয়ে দেয়, আমাদের কান্না আর হাসি, এই দুটো লাইফে থাকবেই। আর আপনাকে কি করতে হবে, প্রত্যেক দিনকে 15 মিনিট করে হাসতে হবে, যে কোনো উপায় সিলেক্ট করুন হাসি, কোথায় হাসবেন সেটা আপনার ব্যাপার। হাসতে শুরু করলেই হাসিটা আসবে, হাসতে না শুরু করলে হাসি আসবে না। তো আপনি ফেসবুকের ফটো দেখে আপনি নিজেকে ভাবছেন দুঃখিত, এমনটা নয়। আপনি যখন তুলনা করবেন অন্য লোকের সঙ্গে তখনই প্রবলেম। 3 ইডিয়েট বলে একটি সিনেমা বেরিয়েছিল, আপনারা দেখেছেন কিনা জানি না, অবশ্যই দেখেছেন নিশ্চয়ই। তো সেখানে একটা ভালো লাইন ছিল, আমার খুব ভালো লেগেছে, যে দোস্ত अगर ফেল হয়ে যায় তো দুঃখ লাগতা হয়, বন্ধু যদি ফেল করে যায় তাহলে দুঃখ লাগে, কিন্তু বন্ধু যদি ফার্স্ট হয় তাহলে আরও বেশি দুঃখ লাগে।
তো ব্যাপারটা হচ্ছে এটা, আপনি পাশের লোকটাকে দেখে ভাবছেন, পাশের লোকটা এমনটা নয়, আপনার যা সমস্যা তারও সেই সমস্যা। তো ব্যাপারটা হচ্ছে আমাদের লাইফেতে প্রবলেম থাকবেই, প্রবলেম নিয়েই চলতে হবে, এবং প্রবলেম একটার পর একটা আসবে, আর প্রবলেম আসবে তাকে আমরা অতিক্রম করব, এক্সপিরিয়েন্স গ্যাদার করব, এক্সপিরিয়েন্স যেটা গ্যাদার করবো সেটা আমাদের পরবর্তী সময় ভালো থাকতে সাহায্য করবে। এর থেকে বেশি কিছু না। আপনি আপনার সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য যথেষ্ট যথেষ্ট। আপনার মধ্যে যা ক্যাপাসিটি আছে কল্পনার বাইরে। ওপরওয়ালা প্রত্যেকটা মানুষকে ক্যাপাসিটি দিয়ে দেয়, যা ক্ষমতা দিয়ে যায় তা অফুরন্ত ক্ষমতা, কিন্তু আমরা ভয় পেয়ে যাই বলে সেই ক্ষমতাগুলো ব্যবহার করতে পারি না। এমনটা নয় কোনো মানুষ শিক্ষিত বলে সে খুব এগিয়ে যাবে, আর কোনো একটা মানুষ শুধুমাত্র এডুকেশান নেই বলে সে পিছিয়ে যাবে, এমনটা নয়। এটা দিয়ে মাপাটা যদি হয় তাহলে ভুল। আইকিউ লেভেল, শুধুমাত্র শিক্ষা বিষয়টাকে আইকিউ লেভেল দিয়ে মাপা হবে এটা ঠিক নয়। কোনো একটা মানুষ শিক্ষিত কম, গান করতে ভালোবাসে, দরকার নেই শিক্ষার না। কোনো একটা মানুষ খেলতে ভালোবাসে, খেলে ভালো, অসাধারণ খেলে, অসাধারণ ফুটবলার, অসাধারণ ক্রিকেটার, এটাও তার ট্যালেন্ট। তো ট্যালেন্ট শুধুমাত্র একটা দিয়ে মাপা যায় না, আপনার মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে, আপনি ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।